तूने ओ पनीर क्या जादू किया, पनीर पनीर बोले अब मेरा जिया, मुंह में आके ये क्या किया, ओ मजा आ गया। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই গাইস? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বহুদিন বাদে তোমাদের থেকে অনেক ভালোবাসা পাওয়ার পর নো ডাউট আমি শুরু করছি আবার একটা বাংলা 24 আওয়ার ফুড চ্যালেঞ্জ। আর আজকের চ্যালেঞ্জ হতে চলেছে হাইলি রিকোয়েস্টেড পনির ফর 24 আওয়ার্স। তোমাদের মধ্যে অনেকে আমাকে এই ভিডিওটা রিকোয়েস্ট করেছিলে যে আমি যেন ভিডিওটা বাংলাতে করি। 24 ঘন্টা ধরে আমি খাবো শুধুমাত্র পনির, পনির দিয়ে তৈরি আইটেম, মানে প্রোটিন বলতে মাছও না, মাংস না, ডিম না, পনির। চলো আর বেশি দেরি না করে দিনটা শুরু করা যাক। আর আমি তোমাদের সাথে দেখা করে নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই সকালের ব্রেকফাস্টটা নিয়ে। দেখতে থাকো ব্লগটাকে। আমি নিয়েছি ব্রেকফাস্টে পনির টিক্কা। আমার মনে হলো পনির টিক্কাটা অনেকটাই লাইট হয় আর পনির টিক্কাটা সলিড প্রোটিন, তো ব্রেকফাস্টের জন্য পারফেক্ট যখন আমরা অতিরিক্ত তেল জাতীয় কিছু খেতে চাই না। পনির এমন একটা ভেজিটেরিয়ান আইটেম যেটা না আমার খেতে দুর্ধর্ষ লাগে, দারুণ যাকে বলে। সকাল সকাল পনির টিক্কা আর স্যালাড, আউট অফ দ্য ওয়ার্ল্ড কম্বিনেশন। বুঝলা? কি বুঝলা? অলরেডি 3টে টিক্কা কাবাব খেয়ে ফেলেছি আর দুটোই আছে, আর এই দুটোকে একটু পরে খাবো কারণ পেটটা পুরো ভরে উঠেছে, যেহেতু আমি গ্রিন টি খাচ্ছি না। লাঞ্চটা করতে যাওয়ার আগে আমি তোমাদের সাথে শেয়ার করব দুটো ফেভারিট কারেন্ট হেয়ার কেয়ার প্রোডাক্ট। অনেকে আমায় রিকোয়েস্ট করেছিলে আমি যেন তোমাদের মামাআর্থ থেকে দুটো এমন শ্যাম্পু রেকমেন্ড করি যেটা হেয়ার ফল বা হেয়ার গ্রোথ প্রমোট করতে হেল্প করবে। প্রথম যে শ্যাম্পুটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে মামাআর্থের ভৃঙ্গ আমলা শ্যাম্পু। এর মধ্যে রয়েছে ভৃঙ্গরাজ আর আমলার গুণ। ভৃঙ্গরাজকে বলা হয় কিং অফ হার্বস, আর আমলার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ, যার ফলে এই শ্যাম্পুটা হেয়ার গ্রোথ প্রমোট করে, ড্যান্ড্রফ আর ড্রাই স্ক্যাল্পকে ট্রিট করে। এটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি, প্যারাবেন অ্যান্ড এসএলএস ফ্রি, ভেতর থেকে চুলের গোড়াকে শক্ত করে হেয়ার ফল কমায়। মামাআর্থ ব্র্যান্ডটা ইউজ করার প্রধান কারণ হচ্ছে মামাআর্থ ইজ আ ইন্ডিয়ান ব্র্যান্ড অ্যান্ড উই শুড বি ভোকাল ফর লোকাল ব্র্যান্ড। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে প্রোডাক্টগুলো অ্যাফোর্ডেবল হয়, ইনগ্রিডিয়েন্ট লিস্টের ডিটেলসে মেনশন করা থাকে, অ্যান্ড তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো অনেক সময় ধরে ওদের প্রোডাক্ট আমি ইউজ করছি, তো আমি জানি প্রোডাক্টটা আমার স্কিনের ওপর কীরকমভাবে কাজ করে। যে চুলের জন্য একটা ইন্টেন্স হেয়ার ট্রিটমেন্টযুক্ত শ্যাম্পু চাও যাতে তোমাদের হেয়ার গ্রোথ প্রমোট হয় আর ভেতর থেকে চুল শক্ত হয়, তারা অবশ্যই এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারো। নেক্সট যে শ্যাম্পুটার সম্বন্ধে কথা বলবো সেটা আমার পার্সোনাল ফেভারিট, আমি অনেক সময় ধরে ব্যবহার করছি, অনেক ভিডিওতে দেখেছো তোমরা আমাকে এটা ইউজ করতে। সেটা হচ্ছে মামাআর্থের অনিয়ন শ্যাম্পু। আমি এটার কন্ডিশনারটাও ব্যবহার করি। মামাআর্থের অনিয়ন শ্যাম্পুটা হেয়ার ফলের জন্য দারুণ। আমার খুবই হেয়ার ফল হতো বিকজ আমার চুল কালার্ড, প্লাস আমার বাড়ির জলে প্রচুর অ্যামাউন্ট অফ আয়রন আছে, বাট এই শ্যাম্পুটা প্রচণ্ড রকম হেল্প করে আমার চুলের হেয়ার ফলকে রিডিউস করতে। অনিয়নের মধ্যে রয়েছে সালফার, পটাশিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ, যেটা চুলের হেয়ার ফল কমিয়ে আনে আর হেয়ার গ্রোথকে অ্যাক্সেলারেট করে, ওভারঅল চুলটাকে রিপ্লেনিশ করে, স্ট্রং করে আর স্মুথ আর ফ্রিজ ফ্রি রাখে। অনিয়ন সিড অয়েলের সাথে এর মধ্যে রয়েছে প্ল্যান্ট কেরাটিন আর ভিটামিন ইর গুণ, যার ফলে এটা চুলটাকে সুন্দর রাখে আর ন্যাচারালি স্মুথ আর শাইনি বানায়। মামাআর্থের এই অনিয়ন শ্যাম্পুটা সালফেট ফ্রি, তো এটা খুব সুন্দরভাবে চুলের মধ্যে কাজ করে, প্লাস এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড, কালার চুলেও অ্যাপ্লাই করতে পারো। তোমরা যদি এই শ্যাম্পুগুলো ট্রাই করতে চাও তো সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করেছি। ট্রাই করতে চাইলে আমার কোড BONG2020 ইউজ করে মামাআর্থের ওয়েবসাইট থেকে পারচেস করতে পারো। এতে তোমরা 20% অফ পেয়ে যাবে, অনেকটাই সস্তা পড়বে। আর শ্যাম্পু নিয়ে গল্প তো হয়ে গেল, তোমাদের রেকমেন্ডেশনটাও করে দিলাম। এবার আমরা চলে যাব রান্নাঘরে লাঞ্চটা বানাতে। দেখতে থাকো গাইস। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কড়াই পনিরের রেসিপি, উইচ ইজ ওয়ান অফ মাই ফেভারিট স্টাইল অফ ইটিং পনির। কড়াই পনির বানানোর জন্য সবার আগে আমরা বানাবো কড়াই মশলা, যার জন্য নিয়েছি আমরা গোটা শুকনো লঙ্কা। তারপর আমরা দিয়ে দেবো 1 বড় চামচের গোটা ধনে, 1 বড় চামচ গোটা জিরে, আর
আমরা এটাকে একটু ড্রাই রোস্ট করে নেবো। এখানে আমরা কয়েকটা পেপার কর্নও দিয়েছি। হালকা ড্রাই রোস্ট করে যখন এই স্পাইসেসগুলো থেকে একটা সুন্দর ফ্রেগরেন্স আসবে তখন আমরা এটার মধ্যে অ্যাড করে দেবো 8 চামচের মতো মৌরিটা লাস্টে অ্যাড করবে, নয়তো জ্বলে যায়। এবার এটাকে আমরা একটা পাউডার বানিয়ে নেব। এটাই হচ্ছে আমাদের কড়াই মশালা। আমি এই রেসিপিটা আগেও শেয়ার করেছি হিন্দি চ্যানেলে, কিন্তু আজকে একটু ডিফারেন্ট করে করেছি, তার জন্য ডিটেলসে বলছি। তো এবার আমি তেলের মধ্যে দিয়েছি বাটার। আমি তেল আর বাটার মিক্স করে বানাই বিকজ এতে ডিশটা একটু লাইট হয়। আমি পুরোপুরি বাটারই পছন্দ করি না, দুটোর ফ্লেভার একটু আলাদা আনে। তার মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচের মতো কড়াই মশালা, আর অল্প আছে দেবে, নয়তো মশলাটা জ্বলে যাবে। তার মধ্যে দিয়ে দেবো এরকম বাল্ব শেপে কাটা অনিয়নগুলোকে আমরা হালকা সটে করব, খুব বেশি ফ্রাই করার দরকার নেই। তারপর আমরা দিয়ে দেবো এর মধ্যে কিউবস করে কাটা এরকম ক্যাপসিকাম। আবার ক্যাপসিকামগুলোকে হালকা ফ্রাই করে নেব, খুব বেশি ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাড়িতে বানানো টমেটো পিউরি। এখানে 2টো গোটা টমেটোকে আমি ব্ল্যাঞ্চ করে রস করে পিউরি বানিয়েছি, এতে একটা খুব সুন্দর টেস্ট আসে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাশ্মীরি শুকনো লঙ্কা, নুন স্বাদ মতো, অল্প জল। এবার এটাকে ঢেকে নিয়ে মশলাটাকে ভালো করে আমরা ফুটিয়ে নেব, যাতে টমেটোর রনেসটা চলে যায় আর ভালো করে মশলাটা কুক হয়ে যায়। যখন মশলাটা কুক হয়ে যাবে আমি এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা পনির। আর পনিরটাকে আমি রই অ্যাড করি, ফ্রাই করি না। তোমরা চাইলে করতে পারো, বাট কড়াই পনিরিতে ফ্রাই করার প্রয়োজন হয় না। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে। এবার টমেটোটার জন্য এর মধ্যে অনেকটা টকটক ভাব আসে, সেই টকটক ভাবটাকে ব্যালেন্স করার জন্য আমরা দেবো 1 চামচ চিনি আর অল্প ক্রিম। আর ফাইনালি অ্যাড করবো রেস্ট অফ দ্য কড়াই মশালা। আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে গ্যাসে রাখবো যাতে মশলাটা একটু শুকিয়ে যায়। কড়াই পনিরের রান্নাটা একটু শুকনো শুকনো হয়, সর্ট অফ আ ধাবা স্টাইল। এটা একদম বেশি জলো জলো হয় না। তো আমি তার জন্য হালকা একটু জল দিয়ে এটাকে ফুটিয়ে ঝোলটাকে শুকিয়ে নেবো। আর যখন ঝোলটা শুকিয়ে যাবে এটাকে নামিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের কড়াই পনিরটা একদম তৈরি। এটাকে ভাতের সাথে খেতে পারো, অ্যাওয়েই খেতে পারো, বা রুটির সাথে খেতে পারো, দারুণ লাগে। আমি কিসের সাথে খাবো এই চ্যালেঞ্জে তোমরা দেখতে পাবে কিছুক্ষণের মধ্যেই, দেখতে থাকো। আমি ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, সাধারণত অনেকে দেয় না, বাট আমার ভালো লাগে ধনেপাতা, তাই দিয়েছি। তো দুপুরের লাঞ্চে আমি নিয়ে এসেছি পনির পরাঠা আর সাথে কড়াই পনির পরাঠা আমি কিনে আনিয়েছি। তোমরা ভাবতে পারো কেন বানাইনি, বিকজ আমার বিশাল অলস। রুটি পরোটা বানাতে আমার একদম ভালো লাগে না। ওই আটা মাখা ময়দা মাখা ইজ নট মাই কাপ অফ টি। হাতের মধ্যে লেগে যায়, প্রচুর টাইম লাগে, তার জন্য আমি সাধারণত বানাই না। আমি কিনে এনেছি। আর এটা দেখতে দুর্দান্ত, দেখতেই পাচ্ছ ভেতরে কতটা পনির সুন্দর করে স্টাফিং করা আছে। তো আসলে গরম গরম পনির পরাঠা দিয়ে কড়াই পনির মশালাটা খাওয়া যাক আর দেখা যাক কীরকম হয়েছে। আউটস্ট্যান্ডিং। আর কোনো রেসিপি খাও কি না খাও, এই কড়াই পনিরটা এভাবে বানিয়ে একবার অবশ্যই ট্রাই করো। আমি তোমায় গ্যারান্টি দিতে পারি তুমি ডিসঅ্যাপয়েন্টেড হবে না, ট্রাস্ট মি। এরকম ক্যামেরার সামনে বসে আমার পরোটা চেবানো যাবে না, বিকজ আমি এমনিতেই স্লোলি চেবাই। তো তোমরা ঘুমিয়ে যাবে আর ক্যামেরাও ঘুমিয়ে যাবে ব্যাটারি শেষ হয়ে, বুঝতে পেরে গেছো? তো আমি যাই বাটিটা আবার টুবু টুবু করে ভরে নিয়ে আসি, খাবারটা কমপ্লিট করি, তারপর দেখা করছি বিকেলের ডোজ নিয়ে। কড়াই পনিরটা বানাতে শুরু করো। আর নিজেরা লাঞ্চে কি খাচ্ছ, তোমাদের ফেভারিট পনির ডিশ কি, লিখে জানাও আমাকে, বুঝেছো? আমার জামাটা চেঞ্জ করে নিয়েছি বিকজ আর আমি পাচ্ছিলাম না। মুখের মেকআপটা এখনো তুলিনি। আমি এই বিকেলে টিফিনটা করব, করে মেকআপটা তুলবো, তুলে রিল্যাক্স হয়ে বসে এডিট করব, তারপর দেখা করবো আবার রাতের ডিনারটা নিয়ে। পনির চ্যালেঞ্জ করছি, কিছু ইউনিক আইটেম ট্রাই করা, খাওয়াটা তো প্রয়োজন। পনিরের আইটেমটা আমি আনিয়েছি সুইগি দিয়ে, সেটার সম্বন্ধে আমি পার্সোনালি খুব এক্সাইটেড, কারণ প্রচুর টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি। এটা হচ্ছে ফ্রম ফাসোস। তো ফাসোসের এরকম অনেক ডিফারেন্ট ভ্যারাইটি অফ র্যাপস পাওয়া যায়। আমি অর্ডার দিয়েছি পনির চিজ র্যাপ। এটা হচ্ছে ওয়ান অফ দেয়ার বেস্ট সেলার। এটা দেখতে কিন্তু একদম পুরোপুরি একটা পনির রোলের মতো, বাট একটা দারুণ ডিফারেন্স আমি দেখলাম। সেটা হলো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে রুটিটা আছে ওটা কিন্তু আটা দিয়ে তৈরি, ময়দা দিয়ে তৈরি না, তোমরা দেখে। তো আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে যে যখন আমি এটাকে অর্ডার দিয়েছি গাইস, আমাকে অ্যাকচুয়ালি অপশনটা দিল যে আমি আমার পরাটাটা চুজ করতে পারবো। পুরো পনির আর চিজ ঠাসা, দেখতে পাচ্ছ পুরো পনির আর চিজ দেখা যাচ্ছে। ইট লুকস সো ইয়াম্মি। হুইটের যেটা দিয়ে আমি খাচ্ছি, হুইটের রুটিটা দিয়ে,
এটা অনেকটা ডিফারেন্ট, মানে রোলের যে রুটি বা পরোটাটা হয়, ওটা লাচ্ছা পরোটা হয়, অনেকটা মোটা হয়, এটা অনেকটা পাতলা, তার জন্য না ফিলিংটা আরও ফুলফিলিং লাগছে, মানে ফিলিংটা না ভীষণ সফট, নাইসলি মুখের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছে, বেশি চিবাতে হচ্ছে না, উইচ ইজ রিয়েলি গুড। কারণ আমার রুটি ফুটি এই কারণেই পছন্দ হয় না, অতিরিক্ত চিবাতে হয় বলে। মারাত্মক। Sima, what are you doing? Don't bite that. You have your own shampoo. তোমাকে আমার শ্যাম্পু আমি দেব না। গড, হাঙ্গর পুরো একটা। সিম্বার কামড়ানো তো চলতে থাকবে, কারণ ও সিঙ্গর থেকে বেশি হাঙ্গর। আর এখানে আমি নিয়ে এসেছি রাতের ডিনার, আর রাতে এনেছি আমরা হিরো ডিশ, যেটা হচ্ছে পনির বিরিয়ানি। এটা আমি বিরদৌস বিরিয়ানি থেকে অর্ডার দিয়েছি। ওখানে এই পনির বিরিয়ানিটা ওয়াজ ভেরি ভেরি ফেমাস, প্রচণ্ড একটা বেস্ট সেলার ডিশের মধ্যে একটা। সো আই থট ওয়াই নট আই ট্রাই ইট আউট। তো এখানে আমি স্যালাড দিয়ে এনেছি। বিরিয়ানিটা খুব ভালো করে প্যাকিং করে পাঠিয়েছিল। ইনকেস তোমরা চাও অর্ডার দিতে, তো সুইগি থেকে অর্ডার দিতে পারো। খুব সুন্দরভাবে হাইজেনিক্যালি প্যাকিং করে সব কিছু পাঠানো হয়েছিল আমাকে। খুব এক্সাইটেড, কারণ আমি তো মাংসাশী প্রাণী, তো আমার জন্য মানে বিরিয়ানি, তার মধ্যে পনির, মানে একটা ঠ্যাং থাকবে না চিকেনের, এইটা মেনে নেওয়া একটা বিশাল ব্যাপার। ফোনে প্রথমবার মুখে দিই পনির বিরিয়ানি, আর খেয়ে দেখি কিরকম। মাংস তো নেই, একটা পনিরের টুকরো দিয়েই খাই। অলমোস্ট শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বাকিটা কমপ্লিট করে নিই, তারপর দেখা করছি কিছুক্ষণ বাদে ব্লগটাকে এন্ড করতে। দেখতে থাকো। ফাইনালি আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, বিকজ আর খাওয়ার মতো গেলার মতো হালতে আমি নেই। সকালবেলা দেখা হবে শৌচালয়। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো মেক শিওর করে যে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট কোন চ্যালেঞ্জ দেখতে চাও নিচে কমেন্ট করে আমাকে জানিয়ে ফেলো, আর মেনশন করে ফেলো #infinitefam, যাতে তোমাদের কমেন্টগুলোকে আমি ছোট 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 হার্টস দিতে পারি। আর যদি চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো, কি করছো সোনা, কেন? প্লিজ করো, আই লাভ ইউ, বুঝলা? খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই, শুভরাত্রি। কিছু শুভরাত্রি না, শুভরাত্রি হচ্ছে ওর, পরে পরে ঘুমাচ্ছে, আমি এখন এসব পরিষ্কার করব, ওঠাবো, সবকিছু করব, তো অনেক ন্যাকামি হয়ে গেছে। চলো বাই, হ্যাঁ, পরে দেখা হবে না।